সো দেখো বন্ধুরা, আমাদের চিকেন ভর্তা রেডি হয়ে গেছে। তোমরা পুরো ভিডিওটা দেখো। একদম ঘরোয়া উপাদান দিয়ে, সমস্ত ঘরোয়া মশলা, কোনো হাইফাই এক্সট্রা মশলা নেই দিয়েছি, কিন্তু অসাধারণ হচ্ছে একটা চিকেন ভর্তা রেডি হয়ে গেছে। এটা রাতের ডিনারের জন্য একটা দারুণ খাবার, রুটির সাথে বা পরোটার সাথে দুর্দান্ত লাগে। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যায়। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন ভর্তা। খুবই সহজ রেসিপি এবং এটা রাতের ডিনারে খুবই একটা ভালো পদ। এটা রুটির সাথে বা পরোটার সাথে খুব ভালো চলে এবং এটা ধাবাতে তো খুব ভালো রকম চলে। আমার তো এটা একরকম ফেভারিট জিনিস এটা। তো আজকে দেখো, এই ডিনারে হচ্ছে আমি এটা বানাচ্ছি। তার জন্য খুবই অল্প কিছু হচ্ছে সরঞ্জাম প্রয়োজন, কোনো বিশেষ মশলার প্রয়োজন নেই। আমাদের রোজকার ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই নর্মালি হয়ে যায়। তো তার জন্য আমি নিয়েছি দুটো তেজপাতা, একটু ছিঁড়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়েছি, দালচিনি, নিয়েছি এলাচ। তো এই গোটা গরম মশলাটাকে আমি হচ্ছে সবার আগে এই কুকারের মধ্যে হচ্ছে ঢেলে দিলাম। এখন আমি কুকারে জল দিইনি বা ফ্রাই করিনি, কিছুই করিনি। তো সবার আগে এটা আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়েছি হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে চিকেন। তো এই চিকেনটাকে হচ্ছে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। আর তোমাদেরকে বলবো, তোমরা যখন এই চিকেন ভাতটা যেদিন বানাবে, চিকেনটা যখন কিনবে, বলবে মুরগির হচ্ছে উপরের অংশটা থেকে দিতে, কারণ লেগ পিস নিলে লেগ পিসের মধ্যে বেশি হাড় থাকে। আর আমরা চিকেন ভর্তা বানালে যতটা হাড় কম মাংসটায় পাবো ততটাই হচ্ছে আমাদের সুবিধা হবে। তো এই গোটা গরম মশলা দিলাম, চিকেন দিলাম, আর দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, কিছুটা নুন। এবার এর মধ্যে জল দেব, জল দিয়ে আমি কুকারে 3টে সিটি মেরে হচ্ছে এটাকে হচ্ছে সেদ্ধ করে নেবো। আর এই জলটা দিয়েই হচ্ছে কুকারে যে ফোঁটাবার জলটা বেরোবে, যে স্টকটা, এই চিকেন স্টকটা দিয়ে হচ্ছে আমার বাকি রান্নাটা হবে। তো এই মশলার সাথে ভালো করে আমি জলটা একটু নাড়িয়ে মাংসটাকে মিশিয়ে নেব, দিয়ে হচ্ছে কুকার আমি এটাকে সিটি দিয়ে দেবো। আর তোমরা যদি কেউ মনে করে যে কুকারে করবে না, এটাকে কড়ার মধ্যে বা অন্য কোনো পাত্রের মধ্যে রেখেও হচ্ছে তোমরা এটাই মাংসটাকে খালি সেদ্ধ করে নেবে। এবার মাংসটা সেদ্ধ হয়ে যাবার পরেই হচ্ছে আসল কাজটা শুরু হবে। আর এই গোটা গরম মশলাগুলো দিয়ে হচ্ছে আর নুন দিয়ে মাংসটাকে সেদ্ধ করলে মাংসটার মধ্যে একটা খুব সুন্দর সেন্ট টেস্ট আসবে। তো আমার মাংসটা সেদ্ধ হয়ে যাক, তো এর পরবর্তী স্টেপটা কী হয় সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা মাংসটা কুকার থেকে বার করে নিয়েছি। আর গোটা গরম মশলাগুলো দেওয়ার জন্য আমাদের একটা খুব দারুণ সেন্ট এসছে। তো আমি এটা চিকেন ভর্তাটাকে বানাবার জন্য এই যে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার হাতে করে হচ্ছে এরকম ছোটো ছোটো করে হচ্ছে ছাড়িয়ে নেব। এই যেরকম ছোটো ছোটো হচ্ছে করে হচ্ছে আমি ছাড়িয়ে হচ্ছে একটা জায়গার মধ্যে হচ্ছে মাংসগুলোকে রেখে দেব। আর তোমাদেরকে বলি, এই চিকেন ভর্তাটার মধ্যে অনেকে হয়ে গেলে লাস্টে ডিমকে হচ্ছে গ্রেট করে দেয়, বা কেউ হচ্ছে আপনার ফেস ক্রিম দেয়। তো আমি এটাকে খুব হাই রিচ বানাবো না, যার জন্যে আমি হচ্ছে জিনিসগুলো অ্যাড করব না। আমি ক্রিম আমি অ্যাড করব না। তো তোমাদেরকে দেখো, আমি এটা চিকেন ভর্তাটা এবার বানিয়ে হচ্ছে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা এবার কড়াতে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি নিয়েছি পেঁয়াজ বাটা। তোমরা চাইলে পেঁয়াজ বাটা যদি না নাও, তাহলে পেঁয়াজকে খুব ছোটো ছোটো করে কুচি করে নেবে। তো এটাকে হচ্ছে আমি ভেজে নেব, পেঁয়াজ বাটাটাকে, যতক্ষণ না এর হচ্ছে কাঁচা গন্ধটা কাটে আর পেঁয়াজটা লাল হয়ে ভাজা না হয়ে যায়। এবার আমরা দিয়ে দেবো আদা রসুন বাটাটা। পেঁয়াজটা আমাদের ভালো ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধ কেটে গেছে, পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবারে আদা রসুন বাটাটাকে হচ্ছে ভালো করে ভেজে নেব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কাটা পর্যন্ত। বন্ধুরা, এবার আমরা কিছু গুঁড়ো মশলাকে এর মধ্যে দিয়ে নেব। প্রথমেই দেবো হচ্ছে খানিকটা জিরের গুঁড়ো, আচ্ছা, তারপরে দেবো একটু ধনের গুঁড়ো,
একটু নিয়ে নিলাম ধনের গুঁড়ো। আমি জিরে আর ধনেটাকে আগে থেকে ভেজে হচ্ছে গুঁড়ো করে রেখে দিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর তোমরা মিট মশলাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, তোমরা একটু কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারো। আমার কাছে যে কাশ্মীরিটা শেষ হয়ে গেছে, তো কাশ্মীরিটা আমি ইউজ করছি না। দিচ্ছি একটু হলুদ, দেবো একটু নুন। আর মশলাটা আমার যাতে ধরে না যায় সেই জন্য হচ্ছে আমি যে আদা জিরেগুলো বেটেছি, আদা রসুন বেটেছিলাম, তার জলটা অল্প করে একটু দিয়ে দেবো, দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিলে মাংসে একটা খুব সুন্দর স্বাদ আসে। আমাদের মশলাটা খুব ভালো তৈরি করা হয়ে গেছে, ভালো একটা গ্রেভি টাইপের এবার ইজিলি চলে আসবে। তো এটা থেকে মশলাটা থেকে তেলও ছাড়তে শুরু করছে। আমি হচ্ছে এই যে চিকেনটাকে হচ্ছে এরকম ছাড়িয়ে নিয়েছি ছোটো করে, তো সেটা হচ্ছে এবার দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব, কারণ চিকেনটা আমাদের কুকারে দিয়ে অলরেডি সেদ্ধ করা। এবার কুকারে আমি যে জলটা দিয়ে মাংসটাকে সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি রেখে দিয়েছি, সেই জলটাকে হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে ঢেলে দেবো। তবে খুব বেশি জল দেবে না, এটা মানে এদের খুব চিকেন ভর্তায় মানে জুস খুব একটা থাকে না, একটু চাপ গাঢ় গাঢ় মতো থাকে। আমি তেজপাতাটা তুলে ফেলে দেবো, এখন আর তেজপাতাটার কোনো দরকার নেই। জাস্ট এটাকে আমি একটু মানে 5-7 মিনিট কি ম্যাক্সিমাম 10 মিনিট একটু ফুটিয়ে নেব, তাহলেই হচ্ছে আমাদের চিকেন ভর্তা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা হচ্ছে এইভাবে বাড়িতে একদিন চিকেন ভর্তা করে দেখো। আমার এটা ফুটে গেলে আরও গাঢ় হয়ে যাবে, এতটা গ্রেভি থাকবে না। এটা রাত্রে রুটির সাথে বা পরোটা দিয়ে মানে জাস্ট দুর্দান্ত লাগে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের চিকেন ভর্তা রেডি হয়ে গেছে, জাস্ট একদম ধাবা স্টাইলে ফাটাফাটি। তো তোমাদেরকে বলি, তোমরা যারা এটাকে আর একটু হাই স্পাইসি বা রিচ টাইপের করে খেতে চাও, কোনো অসুবিধা নেই। এই লাস্টে হচ্ছে এখানে একটু কস্তুরি মেথি আর হচ্ছে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবে, যেটা সাধারণত রেস্টুরেন্টে বা ধাবাতে দিয়ে থাকে। সেটা আমি এখন আর বাড়িতে দিচ্ছি না, মানে এতটা রিচ আমি আর রাত্রে খাবো না, সেই জন্য। জাস্ট আমাদের তৈরি চিকেন ভর্তা। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।